অবশেষে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সামরিক ও নিরাপত্তা সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিল পাশ করেছে। শনিবার ভোটাভুটির পর আইন প্রণেতারা বহুল আলোচিত $95 বিলিয়ন এই বিল অনুমোদন করেন। মূলত রিপাবলিকান কট্টরপন্থীদের তিক্ত আপত্তির মধ্যেই বিস্তৃত দ্বিদলীয় সমর্থনে এই বিল পাশ হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত $9,500 কোটি বিল পাশ হয়েছে। শনিবার ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এমন সব সহায়তা বিল পাশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী রিপাবলিকান পার্টির নেতারা। ইউক্রেনের জন্য পাশ হওয়া বিলটিতে দেশটিকে $6,800 কোটি সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলটিতে দেশটিকে $2,604 কোটি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। On this vote, the ayes are 311 and the nays are 112. The bill is passed. Oh, one voting present. I missed it, but thank you. Okay. The House will be in order. এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দিয়েছে 311টি আর বিপক্ষে 112টি ভোট পড়েছে। চূড়ান্ত অনুমোদন পেতে বিলটি উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। এরপর লাগবে প্রেসিডেন্টের রায়। এই বিল দুটি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনার মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের সহায়তা প্রস্তাব নিয়ে চাপের মধ্যে ছিলেন। এখন প্রতিনিধি পরিষদে বিল পাশের ঘটনায় বাইডেনের বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে। বিল দুটি বাস্তবায়নে এখন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। শিগগিরই তা সিনেটে তোলা হবে। সেখানে বিল দুটি পাশ করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। এরপরই জো বাইডেন বিলে সই করবেন। এর ফলে তা আইনে পরিণত হবে। তখন ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকবে না। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।